কর্মকর্তা সিলেট। এবার শুনুন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 31শে বৈশাখ, 15ই জিলকদ, 14ই মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। পর্যটন বান্ধব উন্নয়নের মাধ্যমে সিলেটের দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদে পর্যটনের উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ এ কথা বলেন। বক্তারা জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্যের ধারক মেঘালিথ পাথর সংরক্ষণ, জৈন্তেশ্বরী রাজবাড়ি ও পুরাকীর্তির উন্নয়ন সহ উপজেলার অন্যান্য পর্যটন কেন্দ্র উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক দল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবাদিক নেতৃবৃন্দ সহ পর্যটন ও রিসোর্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। সারা দেশে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। সার্ভারে প্রবেশের সময় ওটিপি না আসায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে। সমস্যার সমাধান হয়ে গেলে দ্রুতই এনআইডির অনলাইন সেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনায় যাবে সিলেটের প্রথম হজ ফ্লাইট। এই বছর সিলেটের 2675 জন হজ যাত্রীর মধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে হজে যাবেন 2090 জন এবং বাকি 585 জন যাবেন ঢাকা থেকে। সিলেট থেকে পরবর্তী ফ্লাইটগুলো যাবে 23, 25, 26 ও 29শে মে। প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। জেলা কালেক্টরেটের সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্তে। বিজিবি 55 হবিগঞ্জ ব্যাটালিয়ন গত 3 দিনে অভিযান চালিয়ে মালিকবিহীন 1,14,00,000 টাকা মূল্যের এসব পণ্য জব্দ করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে কাপড়, গরুর মাংস, রাবার, ট্রাক এবং কাভার্ড ভ্যান। সিলেটে গত 24 ঘন্টায় 4 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে 6 জন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 14 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 5 জন, সুনামগঞ্জে 1 জন, মৌলভীবাজারে 3 জন এবং হবিগঞ্জে 5 জন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার সহ সভাপতি গোপাল চন্দ্র দাস আর নেই। গতকাল দুপুরে উপজেলা করিমপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 68 বছর। তিনি 1 মেয়ে, 4 ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সংস্কৃতি কর্মী উদীচী ছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় মৌ চাষ ও মধু উৎপাদনে চাষিদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে উদ্যোক্তা সহ 180 জন মধু চাষী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। বৈরী আবহাওয়ার কারণে সিলেট জেলা স্টেডিয়ামে ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্টের গতকালের 2টি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে প্রত্যেকটি দল একটি করে পয়েন্ট পেয়েছে। আজ একই ভেন্যুতে প্রথম ম্যাচে সুরমা ওয়ারিয়র মুখোমুখি হবে সুরমা গ্ল্যাডিয়েটরের। দ্বিতীয় ম্যাচে বাসিয়া টাইটান্স মোকাবেলা করবে মেঘনা সুপার জায়ান্টকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার
পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:09 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:29। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। বাংলা